প্রান্তে আসতে পারে। সকল কিছুকে পরিত্যাগ করে যদি একবার আমার চরণ প্রান্তে সেই ভক্ত আসতে পারে, আমি কথা দিলাম এই জগতে তাদেরকে আমার চরণের দাস হওয়ার দরকার হয় না। যারা সকল কিছু ত্যাগ করে আমার চরণে চলে আসে, এ জগতে তাদেরকে আমার চরণে দাস হওয়ার দরকার হয় না। আমি ভগবান সেই ভক্ত চরণের দাস হয়ে ওরে আমি সেই ভক্ত চরণের হয়ে যাই আমি সেই ভক্তের চরণের দাস, চরণের দাসে হয়ে যায় রে। ওরে ভক্তে ভক্তের চরণের আমি হয়ে যা হয়ে যাইবে যাদের গৌরে বলে হরি বলে হরি এ প্রাণ খোদে আমি তাদের চরণে হয়ে হয়ে যায় রে। ওরে যাদের গোবর ওরে যাদের গৌর বলে এই প্রাণ কাঁদে সেই ভক্তের চরণের আমি হয়ে যা হয়ে যাইবে যারা আমার চরণে
নিজেকে সপে সপে দেয় রে ভগবান বললেন গো এই জগতে যদি কোনো ভক্ত আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে যদি একবার আমার চরণে আসতে পারে এই জগতে তাকে আমার চরণে দাস হওয়ার দরকার হয় না, আমি নিজেই তার চরণে দাস হয়ে যাই। ভগবান নিজ বদনে বলছে যে আমি নিজেই সেই ভক্তের আতুল চরণে দাস হয়ে যাই। কাদের? যাদের গৌর বলে কৃষ্ণ বলে যাদের এই প্রাণ কাঁদে, যারা সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে সকল কিছুকে অতিক্রম করে যারা আমার চরণে আসতে পারে, যারা নিজের বলতে কোনো কিছু না রেখে এই জীবনে যৌবন মনোপ্রাণ যারা সর্বোচ্চ সবই কিছু যেন আমার চরণে সঁপে দিয়েছে, যারা বুঝতে পেরেছে যে মায়ার সংসারে একমাত্র তুমি ছাড়া জগতে আমার আর কেউ নয়। এই সংসার মধ্যে দাঁড়িয়ে আমরা যাদেরকে আমার 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 করছি এরা আমার নয়, আমার বলতে জগতে একমাত্র তুমি হচ্ছে আমার আমার। বাবা নিজে ভালো বস্তুটা না খেয়ে যে ছেলেকে আপনি খাওয়িয়েছেন, ভালো পোশাক পরনে না পরে যে ছেলের পরনে আপনি ভালো পোশাক দিলেন, ভালো জায়গায় না ঘুমাইয়ে যে ছেলেকে আপনি ঘুমালেন কেন? বলছে একদিন সেই ছেলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দেবে। যাকে ভালোবাসার কথা তাকে ভালোবাসলে না, যাকে দেওয়ার কথা তাকে কোনো কিছু দিলে না, যাকে ভালোবাসার জন্য পৃথিবীতে জন্ম নিলাম, যাকে ভালোবাসবো এই প্রতিশ্রুতি দিলাম, কিন্তু আমরা তাকে ভালোবাসলাম না। বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, দয়া ভাই আমি যে তোমাকে ভালোবাসবো, তোমাকে যে ভালোবাসাটা আমি দেব, এই মায়ার সংসারে আমার আমার করতে করতে এদেরকে ভালোবাসা দিতে দিতে আমার এত সুন্দর বাসাটা নষ্ট বাসাই পরিণত হয়ে গেছে। আমার এই নষ্ট বাসা কি কোনোদিন ভালো হবে না? বৈষ্ণব কবি বললেন, তোমার এই নষ্ট বাসা যদি তুমি ভালো করতে চাও, এই নষ্ট বাসার ভিতরে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদাতে চাও, এই নষ্ট বাসার ভিতরে যদি তুমি হরি বলে কাঁদাতে চাও, তাহলে সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে যে সাধুগুরু বৈষ্ণবের ওই চরণ ধুলি যদি একবার তুমি তোমার হৃদয় কমলে পরশ করতে পারো, তাহলে একদিন তোমার এই নষ্ট বাসা ভালোবাসায় পরিণত হয়ে যাবে। একদিন তোমার ভিতরে কৃষ্ণ বলে কাঁদবে, একদিন তোমার ভিতরে কৃষ্ণ নাম প্রেম বন্যায় ভেসে যাবে তোমার ভিতরে। তাই বাবা এই জগতে আমার ভগবানকে যারা ভালোবাসে, আমার ভগবান সেই ভক্তকে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কিছু দিয়ে দেয়। ভেবে দেখুন, ভক্ত হরিদাস ভগবানের নাম করতেন বলে, কৃষ্ণ নাম করতেন বলে, ভগবানকে ভালোবেসেছিলেন বলে 22টা বাজারে ভক্ত হরিদাসকে বেত্রাঘাত করেছিলেন। কারণ কি? একমাত্র ভগবানের নাম করতেন বলে। কিন্তু প্রকৃত যারা কৃষ্ণ ভক্ত তাদের কৃষ্ণ নাম করতে করতে প্রাণ চলে যাবে, তবু তারা কৃষ্ণ নাম ছাড়বে না। ভক্ত হরিদাসকে যখন এই 22টা বাজারে নিয়ে যখন জোরে জোরে বেত্রাঘাত করতে লাগলেন, জোরে জোরে বেতের বাড়ি মারছে, তো ভক্ত হরিদাসের অঙ্গে যখন জোরে জোরে বেতের বাড়ি মারতে লাগলেন, ভক্ত হরিদাস শুধু কাঁদতে কাঁদতে একটা কথাই বলেছিলেন, খণ্ড খণ্ড করো যদি যায় যাকে প্রাণ, যায় যাকে প্রাণ, তবু না ছাড়িব আমি এই মধুর হরি
মধুর হরি ভক্ত হরিদাস শুধু কাঁদতে কাঁদতে একটা কথাই বলেছিলেন, এই নাম করতে করতে আমার প্রাণ চলে যাবে, আমার এই দেহটাকে তোমরা খণ্ড খণ্ড করে দিলেও এই মধুমাখা কৃষ্ণ নাম তোমরা কেউ কখনো কোনোদিন আমার বদন থেকে ছাড়াতে পারবে না। এই নাম কখনো কোনোদিন আমি আমার বদন থেকে ভুলবো না। শুধু কি তাই বাবা, ভগবান নিজ বদনে বললেন, এই জগতে যে জন করে আমার চিন্তা আমি করি তার চিন্তা। আমরা তো শুধু আমাদের নিজের চিন্তা করি, কিন্তু ভগবানের চিন্তা জগতে আমরা কয়জনা করি? তাই ভগবান নিজ বদনে বললেন, জগতে যারা আমার চিন্তা করে, যারা আমার চিন্তায় মগ্ন, তারা কেমন করে ভালো থাকবে, কিসে সুখে থাকবে, সেই চিন্তাটা আমি ভগবান তাদের জন্য করি। তাই যারা আমার চিন্তা করে আমি তাদের চিন্তা করি। যেমন বাবা গৌরাঙ্গ মহাপ্রভু যখন শিবাসঙ্গনে নাম করছিলেন, মন দিয়ে শুনবেন, সবাই যখন গৌর হরিকে পেয়ে অনেক আনন্দ করছে, কেউ ছুটে যেয়ে আমার গৌর হরিকে বুকে জড়িয়ে ধরেছে, কেউ ছুটে যেয়ে গৌরীর চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে নয়নে জল দিয়ে গৌরীর চরণটাকে ধৌত করছেন। আবার কোন কোন ভক্ত গৌরীর চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে চরণ সেবা করছেন। এক এক ভক্ত এক এক রকম কর্ম করছেন, কথা কই না, এক এক ভক্ত এক এক রকম কর্ম করছেন। এক এক ভক্ত যখন এক এক রকম কর্ম করছে, গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে নাম করছেন, আর এদিকে এক ভক্ত ওই শ্রীবাসের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দুটি নয়নের জলে ভেসে যাচ্ছেন, আর মনে মনে গৌর হরিকে ডেকে বলছে, দয়াময়, কত ভক্ত তোমাকে ছুটে যেয়ে জড়িয়ে ধরেছে, কত ভক্ত তোমাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কত ভক্ত তোমার নাম করছে, কত ভক্ত তোমার পরশ পেয়েছে, কিন্তু দয়াময় আমি এমনই হতভাগা, আমি যে ছুটে গিয়ে তোমার চরণ দুটি আমার হৃদয় কমলে জড়িয়ে ধরবো, কিন্তু আমি তোমাকে জড়িয়ে ধরতে পারছি না। কেননা আমি কেমন করে তোমার কাছে যাব? সবাই তোমাকে পেয়ে কত আনন্দ করছে, কিন্তু আমি তোমার কাছে যেতে পারছি না। এই যে কত বড় দুঃখ, কত বড় যন্ত্রণা। ভক্ত হরিদাসে কাঁদছে, কিন্তু বাবা রনে বনে জলে জঙ্গলে যেখানেই বসে ভগবান ভক্ত ভগবানকে ডাকুক না কেন, সে পাহাড়ের ভিতরে বসে কাঁদুক, আর গুহার ভিতরে বসে কাঁদুক, আর জঙ্গলের ভিতরে বসে কাঁদুক, যদি কাদার মতো কাঁদতে পারে, ভগবান তো বুঝতে পারে যে আমার ওই ভক্ত আমাকে ডাকছে। ভক্ত হরিদাস যখন নয়নে জলে কাঁদছে, আমার গৌর হরি ছুটে গিয়ে হরিদাসকে ডেকে বলছে, হরিদাস তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো, কত ভক্ত আমাকে জড়িয়ে ধরে আনন্দ করছে, কত ভক্ত আমার চরণ সেবা করছে, আর তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো। এসো এসো, তুমি একবার কাছে এসো, আমাকে জড়িয়ে ধরো, আমার সঙ্গে আলিঙ্গন করো, তুমি কেন এখানে দাঁড়িয়ে কাঁদছো? হরিদাস বলছে, দয়াময় তুমি ওখানে দাঁড়াও, তুমি আমার কাছে এসো না, আমি অস্পৃশ্য। দয়াময় আমি হয়তো জন্ম নিয়েছি ব্রাহ্মণের ঘরে, কিন্তু কর্মদোষে আমি মুসলমানের ঘরে প্রতিপালিত হয়েছি, তাই আমি জাতিতে মুসলমান। আমার এই অপবিত্র দেহটা তুমি যদি পরশ করো, তাহলে এই অপবিত্র দেহের স্পর্শে তোমার ওই পবিত্র দেহটা অপবিত্র হয়ে যাবে প্রভু। গৌর হরি হরিদাসের কথাটা শ্রবণ করে বলছে, হরিদাস তুমি কে বলছো? আমি তো
তুমি তোমার দেহটা অপবিত্র বললে না হরিদাস, আমি জানি আমার এই দেহটা অপবিত্র, তাই তোমার মতো ভক্তের দেহটা পরশ করে আমার এই অপবিত্র দেহটা আমি পবিত্রতায় পরিপূর্ণ করতে চাই। এসো তুমি আমার বুকে এসো। তুমি এমন করে দূরে দাঁড়িয়ে থেকো না, তুমি একবার আমার কাছে এসো। দয়াময় না, আমি তোমার কাছে যাব না দয়াময়। হরিদাসী, তুমি বলো আমার কাছে কি চাও, কি চাও তুমি আমার কাছে? সারাটা জীবন ধরে নিঃশর্ত ভাবে নাম করলে কিছু চাইলে না, কিছু অন্তত চাও। দিতে যদি চাও তবে তুমি এই বস্তু দাও, আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। ওরে আমি যেন কৃষ্ণ বলি, কাঁদিতে কাঁদিতে পারি। তুমি আমার যে কুলে জানো, আমি যেন বদনে কৃষ্ণ আমি কাঁদিতে কাঁদিতে পারে। ওরে আমার যে কুলে জনভোগী না কেন, আমি যেন বদনে কৃষ্ণ বলি। কাঁদিতে পারে। গৌর হরি হরিদাসকে দর্শন করে বলছে, হরিদাস সারা জনম ধরে শুধু আমার নাম করে গেলে, কিন্তু বিনিময়ে কোনোদিন কোনো কিছু আমার কাছে চাইলে না। বলো না তুমি আমার কাছে কি চাও? হরিদাস বলছো, দয়াময় কি চাইবো আমি তোমার কাছে, আর কার জন্য চাইবো? কেননা তুমি মোর মাতা, তুমি মোর পিতা, তুমি মোর ভাই, তুমি মোর বন্ধু, তুমি মোর পুত্র, তুমি মোর কন্যা। তুমি ছাড়া তো এই জগতে আমার আর কেউ নাই প্রভু। আমার এই জীবন যৌবন মনোপ্রাণ আমি সবই কিছু তো প্রভু তোমার চরণে আমি অর্পণ করে দিয়েছি প্রভু। আমি কার জন্য চাইব?
আমাকে চাইতে যদি হয় আমাকে তো তোমার জন্য চাইতে হবে, কারণ তুমি ছাড়া তোমার আর কেউ নয়। গৌরহরি বললেন, হরিদাস তুমি কি জানো আমার এই দেহের ভিতরে যতটা পাঁজর আছে এর ভিতরে একটা পাঁজর হচ্ছে তুমি। তুমি যদি নাম না করো আমি শান্তি পাই না, তুমি যদি নাম না করো আমি আনন্দ পাই না। হরিদাস তুমি কি জানো যেদিন 22 বাজারে তোমার অঙ্গে বেত্রাঘাত করেছিল, তোমার পিঠে যতবার বেতের বাড়ি মেরেছিল তুমি ততবার আমার নাম করেছিলে, আর তুমি কি জানো ততবার ওই বেতের বাড়িটা আমার পিঠে এসে লেগেছিল। কারণ তোমার দেহটা তো তোমার নয়, আমার ভক্তের দেহটাই তো আমার দেহ, আর ওই দেহে আঘাত করা মানেই তো আমার অঙ্গে আঘাত করা। হরিদাস বলো তুমি আমার কাছে কি চাও? ভক্ত হরিদাস প্রত্যেক দিন কত লক্ষ নাম জপ করতো জানেন? কত লক্ষ নাম জপ করতেন ভক্ত হরিদাস? 3 লক্ষ। 3 লক্ষ, কিন্তু নিজের জন্য নয়। 1 লক্ষ নাম জপ করতেন জগৎ জীবের মঙ্গলের জন্য, আর 1 লক্ষ নাম জপ করতেন আমার ভগবানের জন্য, আর 1 লক্ষ নাম জপ করতেন নিজের জন্য। এই 3 লক্ষ নাম তিনি প্রত্যেক দিন জপ করতেন। তা সেই ভক্ত হরিদাস এই 3 লক্ষ নাম জপ করার শেষ না হলে তিনি জল পর্যন্ত গ্রহণ করতেন না। ভগবানকে পাওয়া কি এতই মুখের কথা, এতই সোজা? গেরুয়া বসনে পরনে পড়লাম, হাতে জপের মালা নিলাম, ললাটে তিলক দিলাম, জপের মালা নিলাম, গলায় তুলসীর মালা দিলাম, নিরামিষ আহার করলাম, প্রসাদী হয়ে গেলাম, ভগবানকে পাবো? এতই কি সোজা? ভগবানকে পেতে গেলে অনেক কঠিন ব্যাপার। শুনুন, পরনে গেরুয়া বসনে পড়লে, হাতে জপের মালা নিলে, ললাটে তিলক দিলে, মাথায় শিক্ষা রাখলে সে ভক্ত হতে পারবে না। ভক্ত, প্রকৃত ভক্ত যদি চিনতে চান, প্রকৃত ভক্ত যদি জানতে চান, প্রকৃত ভক্তকে যদি চিনতে চান, আগে ভক্তের 2 নয়নের দিকে লক্ষ্য করবেন, ভক্তের 2 নয়নের দিকে তাকাবেন। যারা প্রকৃত ভক্ত তারা কোনো কিছু বিচার করে না, শুধু কৃষ্ণ নাম শ্রবণ করে আর বসে বসে অঝর ঝরে নয়নের জলে কাঁদে। এই তো প্রকৃত ভক্ত, শুধু নাম শুনে আর বসে বসে প্রেম বন্যায় ভেসে যায়। তাই গৌর হরি হরিদাসকে যখন জিজ্ঞাসা করলেন যে হরিদাস সারা জীবন ধরে শুধু নাম করে গেলে বিনিময়ে কোনোদিন আমার কাছে চাইলে না, বলো না তুমি আমার কাছে কি চাও, বলো তুমি আমার কাছে কি চাও? হরিদাস বলছে, জয়াময় তুমি দিতেই যদি চাচ্ছ তাহলে আমার মনে বড় বাসনা, আমার এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে আমার এই দেহের শেষকৃত্য সমাধানটা তুমি করবে। প্রভু আমার মনে বড় বাসনা যে আমি যেদিন চলে যাব এই জগতে তুমি ছাড়া তো আমার আর কেউ নয়, তুমি তো আমার পিতা, তুমি তো আমার মাতা, তুমি তো আমার পুত্র। তাই আমার মনের বড় বাসনা যে আমার এই দেহের শেষকৃত্য সমাধান, আমার দেহের শেষ কাজটা তুমি করবে। গৌর হরি বললেন, হরিদাস আমি জীবনে যা কখনো কোনোদিন কারোর জন্য করিনি, আমি তোমাকে কথা দিলাম আমি তোমার জন্য করব। তুমি যেদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে সেদিন তোমার শেষের কাজটা আমি করব। দেখুন ভক্তের জন্য ভগবান কিনা করে। হরিদাস বলছে, দয়াময় এটা তো আমার মনের বাসনা নয়, তাহলে তুমি আর কি চাও? দয়াময় আমার মনে বড় বাসনা আমি যেদিন মৃত্যু শয্যায় সজ্জিত হব। একটা মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়
তখন কারো চরণ আগে চলে যায়, কারো বদন আগে চলে যায়, জিহ্বাটা রোধ হয়ে যায়, তার আর দেখার শক্তি থাকে না, চলার শক্তি থাকে না, কথা বলার শক্তি থাকে না। তাই ভক্ত হরিদাস বলছে, দয়াময়, আমি যেদিন চলে যাব সেদিন যদি আমি তোমাকে বলতে না পারি, কিন্তু আমি আজকে তো তোমাকে বলতে পারি। আমার মনের বাসনা কি জানো দয়াময়? বাবা, এই বাসনাটা শুধু ভক্ত হরিদাসের নয়, আমাদের প্রতি প্রত্যেকের হওয়া উচিত যে দয়াময়, কে কেমন ভাবে চলে যাবে আমি তো জানি না, আমার যখন চলে যাওয়ার সময় হবে আমি কেমন ভাবে চলে যাব আমি তো জানি না। সেদিন যদি আমি তোমাকে বলতে না পারি, কিন্তু আমি আজকে তো তোমাকে জানিয়ে রাখতে পারি। দয়াল হরি হে দয়াল, দয়াল রে দয়াল, আমার মনের বাসনা কি জানো গৌর হরি। আমি যেদিন ওই মরণের পরপারে দাঁড়ায় থাকিব, যেদিন আমার নিদান কালের সময় হবে, এই খাঁচার পাখি উড়ে যাওয়ার যেদিন সময় হবে রে দয়াল, সেদিন আমার মনে বড় বাসনা, আমি হৃদয়ে ধরিব তোমায়, তোমারও দুটি চরণ, আরে নয়নে হেরিব তোমারও চাঁদ বদন, ওরে আমি নয়নে আরে বদনে বলিব সদাই, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। অগতে মতে ইচ্ছা মোর আমি তে জীব পরা, ও গো দয়ামা প্রভু আমার হরি হে হরি হে, ও গোত্রমতি ইচ্ছা মোর রে তে জীব পরাণ গো। আমি এমন করি যেন মরিতে পারি, আমি এমন করে যেন মরতে পারি, তোমার চরণ দুটি আমার বুকে নিয়ে আমি এমন করি যেন মরিতে পারি। ওরে তোমার চরণ দুটি আমার
দয়াময়, যে খুলে জন্ম দাও না কেন, আমার মনে বড় বাসনা। সেই ভক্ত হরিদাস যেদিন তার দেহটা রেখেছিলেন, ভগবান কি করেছিল জানেন? শুধু কি ভক্ত ভগবানের জন্য কাঁদে, ভগবান কি ভক্তের জন্য কাঁদে না? তিনি যেদিন তার এই দেহটা রেখেছিলেন, সেদিন ভগবান সেই ভক্ত হরিদাসের দেহখানা সেই পুরীধামে নিয়ে গিয়ে নিজ হাতে বালি খনন করে, নিজে হাতে বালি খনন করে ওই বালির উপরে ভক্ত হরিদাসকে শোয়াইয়ে দিয়ে এক মুঠো মাটি যখন ভক্ত হরিদাসের বদনে দিতে যাবে, হরিদাসের এই বদনখানা দেখে একটা বাচ্চা ছেলে যেমন হাউ হাউ করে কাঁদে, ঠিক ওই হরিদাসের দেহখানা বুকের ভিতরে জড়িয়ে ধরে একটা বাচ্চা ছেলের মতো আমার গৌর হরি হাউ হাউ করে কেঁদেছিলেন। আর ওই দেহখানা বুকের ভিতরে জড়িয়ে ধরে গৌর হরি বলেছিল, হরিদাস, যে বদন দিয়ে তুমি প্রত্যেকদিন আমাকে 3 লক্ষ নাম শোনাতে, আমি এত সুন্দর বদনে বলো কেমন করে মাটি দেব? গৌর হরি হাউ হাউ করে কেঁদেছিলেন। আর ভগবান কি করেছিলেন? নিজে ভিক্ষা করে প্রত্যেকটা দ্বারে দ্বারে ভিক্ষা করে করতে গিয়ে বলেছিলেন, ওগো তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও, আমার হরিদাস দেহ রেখেছে, আমার হরিদাসের মহোৎসব করব আমি। প্রত্যেকটা দান থেকে ভিক্ষা করে এনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসের মহোৎসব করেছিলেন। তাই ভগবান বললেন, এই জগতে যে জন করে আমার চিন্তা, আমি করি তার চিন্তা। যে আমার চিন্তা করে, আমার চিন্তাই যারা মগ্ন, যারা আমাকে ভালোবাসে, এ জগতে তাদের শেষের চিন্তা, শেষের কাজটা আমি ভগবান নিজেই করি। রাধে রাধে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মধ্যে ষোলধনী গঙ্গাকে দর্শন করে গৌর হরি মনে মনে চিন্তা করলেন যে এই হলো আমার সেই যমুনা। আর ফুলবনকে দর্শন করে গৌর হরি মনে মনে চিন্তা করলেন যে এই হলো আমার সেই বৃন্দাবন। আর সহচরগণকে দেখে কি মনে করেছিল? গোপীগণ, যে এরাই কি সে আমার বৃন্দাবনে গোপীগণ? কেননা বর্তমানে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে বৃন্দাবনে ভাবে আমার গৌর হরি বিভোর হয়েছে। তাই সকল ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে গৌর হরি সেই ভাবের আবেশে বিভোর হয়েছে। আর সকল ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে গৌর হরি আজকে নবদ্বীপের মধ্যে হরি নামে ধ্বনি করতে লাগলেন। সকল ভক্তবৃন্দের সঙ্গে করে নিয়ে গৌর হরি হরি নামে ধ্বনি করছে। গৌরের কণ্ঠে ধ্বনি সকল ভক্ত শুনি, গৌরের কণ্ঠ ধ্বনি সকল ভক্ত শুনি, গৌরের কণ্ঠের ধ্বনি সকল ভক্ত শুনি। ভাই সবে গৌর দেখিবারে, ভাই সবে গৌর দেখিবারে, ভাই সবে গৌর দেখিবারে, আরে ভাই সবে গৌর দেখিবারে। ও গৌরগত হল মন সকল ভক্ত জন, গৌরগত হল মন সকল ভক্ত জন, আরে গৌরগত হল মন সকল ভক্ত জন, গৌরগত হল মন সকল ভক্ত জন, সবে মিলে হরি হরি বলে, আরে সবে মিলে হরি হরি বলে, আর সবে মিলে হরি হরি বলে, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, এই তো মহারাশের বল হরি বল হরি বল, আরে এই তো মহারাজ হরি বল হরি বল হরি বল, এই তো মহারাশের বল হরি বল হরি বল, এই তোমার সে
একটু উলুধ্বনি হরিধ্বনি দেন। হালকা হালকা আহা এই তো মহারাশের বল, হরি বল হরি বল। এই তো মহারাশেরি বল, হরি বল হরি বল। সুরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল। আরে সৌরধনের তীরে আজ বাজলো রে মাদল। গৌরাঙ্গ মহাপ্রভু মাদলের তালে তালে উদ্যমুখী হয়ে নৃত্য করছে, মাদলের তালে তালে। সুরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল। উলুধ্বনি রে সুরধনের তীরে আজি বাজলো রে মাদল। সৌরধনের তীরে আজ বাজলো রে মাদল। আহা নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। ও নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। তার মধ্যে নৃত্য করে কে গো? অগতার মধ্যে নৃত্য করে গৌর হরি নৃত্য করছে, নিত্যানন্দ নৃত্য করছে। এখন এদের নৃত্য দর্শন করে আরেকজন চলে এসেছে, তার মধ্যে নৃত্য করে আমার অদ্বৈত সুন্দর। তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর। ওগো তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর। তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর। ওগো তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর। সুরধনের তীরে আজি বাজলো রে মাদল। সুরধনের তীরে আজ বাজলো রে মাদল। সুরধনের তীরে আজি বাজলো রে মাদল। আহা নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। নাচের গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। গো নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। নাচের গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। রাঙা পায়ে সোনার নূপুর রণ ঝন বাজে। রাঙা পায়ে সোনার পরণ জন বাজে। রাঙা পায়ে সোনার নবরণ জন বাজে। ওগো রাঙা পায়ে সোনার পরণ জন বাজে। রাঙা পায়ে সোনার নবরণ জন বাজে। সুরধনের তীরে আজ বাজলো রে মাদল। সুরধনের তীরে আজ বাজলো রে মাদল। সকল ভক্তবৃন্দের সঙ্গে করে নিয়ে গৌর হরি ঊর্ধ্বমুখী হয়ে নৃত্য করছেন। ও মায়েরা একটু জীবন হারাবেন, ঠিক আছে তো? সকল ভক্তবৃন্দের সঙ্গে করে নিয়ে গৌর হরি নাম করছে কেমন ভাবে? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। মাত্র শুধু জিব্বায় একটু হাত তোলেন, হাত আছে? হাত গরম হয়ে গেছে চাদরের মধ্যে। রাধে রাধে সবাই মিলে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। গো যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গো যাদবায় মাধবায় কেশব। জোরে জোরে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা। হরে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সিদ্ধ। এই হরি গুরু বৈষ্ণব ভগবতর গীতা। হরি গুরু বৈষ্ণব ভগবতর গীতা। ঠাকুরের ঠাকুর আমার চৈতন্য গোসাই। ঠাকুরের ঠাকুর আমার চৈতন্য গোসাই। এই কলি জীবিত রহিতে আর কেহ না। ওরে কলি জীব তরাইতে আর কেহ নাই। এই কলি জীবিত রহিতে আর কেহ নয়। এই কলি জীবিত রহিতে আর কেহ নাই। একবার হরি বল বল
হরি বল বল ভাই, হরি বলে বলে ভাই, হরি বল বল ভাই, আমি বিনে গতি নাই, হরি বলে বলে ওরে ভাই, নাম বিনে গতি নাই, হরি বল বল ভাই, আমি বিনে গতি নাই, হরি বলে বলে ভাই, ভাই হেমিদণ্ড বাহু তুলে হরি বল বল ভাই, ওরে হেমে দণ্ডে বাহু তুলে হরি বল বল ভাই, নাম বিনা গতি নাই হরি বল বল ভাই, আমি বিনে গতি নাই, হরি বলে বলে ভাই, খোল কর তালে গোরা মেলি করিয়া, আর খোল করো তালে গোরা সুমেলি করিয়া, খোল কর তালে গোরা সুমেলি করিয়া, আর গোল করো কালো গোলা সোমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা, কি বলে হ্যাঁ? অগো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওগো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওগো তাহার মাঝে নাচে গোলা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আমার গৌরঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, ওরে হেমে দণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হরি বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে, বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে, হরি রামের ডালি মাথায় লয়ে গৌরাঙ্গ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, গৌর হরি পিছু পিছু নিত্যানন্দ নাচে রে, গৌর হরির পিছে পিছে নিত্যানন্দ নাচে রে, গৌর হরি পিছু পিছু নিত্যানন্দ নাচে রে, গৌর হরির পিছু পিছু নিত্যানন্দ নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, আমার শ্রীবাসে নাচে রে, যারাঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে, ওরে চারঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে, যারাঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে, জারাঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, মোটা বুড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচে রে, মোটা বুড়ি পাকা দাঁড়িয়ে অদ্বৈত নাচে আরে রে, বুম 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 শব্দ করে অদ্বৈত নাচে রে, শব্দ করে অদ্বৈত নাচে, হু 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 হুঙ্কার করে অদ্বৈত নাচে রে, গদাধর নাচে রে, নাচে রে, গদাধর নাচে, আমার গদাধর নাচে রে, রাধা ভাবে বিভোর হয়ে গদাধর নাচে, ওরে রাধা ভাবে বিবর হয়ে গদাধর নাচে রে, রাধা ভাবে বিভোর হয়ে গদাধর নাচে রে, রাধা ভাবে বিভোর হয়ে গদাধর নাচে রে, ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে, আমার ভক্তগণ নাচে রে, হরি 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 বলে ভক্তগণ আরে নাচে নাচে রে, না, ভক্তগণ নাচে না, হরি 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 বলে ভক্তগণে নাচে রে, হরি 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 বলে ভক্তগণ নাচে রে, হরি 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 বলে ভক্তগণে নাচে রে, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বেজে বলে খোল খোল, বেজে বলে বাজে খোল, বেজে বলে খোল খোল, বাজে খোল বাজে খোল, কি ব্যাপার বাজাচ্ছ না কেন? হ্যাঁ বলছি বাজি খোল বাজি খোল বাজি খোল, পচা খোল নষ্ট খোল, না বাজে খোল, পচা খোল নষ্ট খোল, যাও চলে যাও। ও মাইরা বাজে খোল মানে কি গো মা? আমি কি এই খোলকে বাজে খোল বলেছি? হ্যাঁ এই খোলকে কিন্তু আমি বাজে খোল বলিনি। এখানে বলছে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে কি বলছে? কি খোল বলেছে? ভালো খোল বলেছে না বাজে খোল বলেছে? বাজে খোল বলেছে। খোল বেজে বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে 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 ধিক, তাক করে তাক, তাক করে তাক। খোলকে বেজে কি বলছে? কি বলছে? তাকে ধিক। এই যে আমাদের কীর্তনে যে খোলটা বাজিছে, এই খোলের কিন্তু আর একটা নাম আছে। কি নাম জানেন? জানেন না? মৃদঙ্গ, মৃদ অঙ্গ।
5টা বস্তু দিয়ে এই খোলটা তৈরি। কি কি? ক্ষিতি, আপ, তেজ, মরদ, বোম। আর ওই 5টা বস্তু দিয়ে আমাদের দেহ খোলটাও তৈরি। তাহলে এই খোলকে যদি কীর্তনে বাজানো হয় তাহলে বাজবে, আর আমাদের দেহ খোলকেও যদি আমরা কীর্তনে বাজাতে পারি তাহলে বাজবে। তাহলে যারা শ্রী গুরুদেবের শরণ আশ্রয় করে এই খোলকে যারা বাজাতে পেরেছে তাদের ভিতরে বেজেছে, আর যারা বাজাতে পারে নাই তাদের একেবারে বাজে হয়ে গেছে। রাধে। তাহলে বাজে খোল কাদের বললেন? বললেন যারা শুধু পরনিন্দা পরচর্যা করে তাদের খোলটা হচ্ছে বাজে খোল। অনেক মানুষ আছে না, কীর্তন শুনতে কি সবাই আসে নাকি? দেখবেন সমালোচনার আসর বসে চায়ের দোকানে, ওখানে গেলে আপনি অনেক কথা শুনতে পাবেন। রাধে রাধে। তাহলে বলছে ওদের খোল হচ্ছে বাজে খোল। যারা শুধু পরনিন্দা পরচর্যা করে, যারা পরের ছিদ্র খুঁজে বেড়ায় কিন্তু নিজের ছিদ্র দেখে না, এদের খোলটা হচ্ছে বাজে খোল। আর বাজে খোল কাদের? বললেন যারা এত সুন্দর কৃষ্ণ বলার খোল পেয়ে যাদের ভিতরে কৃষ্ণ বল বলায় না এ জগতে, তাদের খোল হচ্ছে বাজে খোল। যারা কৃষ্ণ বল বলে না তাদের খোলটা হচ্ছে বাজে খোল। তাই খোল বেজে বলে বাজে খোল, বাসুদেব ঘোষে তাকে করায় বিলাস। বাসুদেব ঘোষে বলে করায় বিলাস। বাসুদেব ঘোষে তাকে করায় বিলাস। আরে বাসুদেব ঘোষ তাহে করায় বিলাস। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। রসে রস গোরা চাঁদ করিলা প্রকাশ। আমায় রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। এইবার লীলার প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলার প্রকাশ হলো। এবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলার প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, বদন ভরে হরি বলো। এতক্ষণ গোপনে ছিল, বদন ভরে হরি বলো। এতক্ষণ গোপনে ছিল, বদন ভরে হরি বলো। এতক্ষণ গোপনে ছিল। বদন ভরে হরি বলো। এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে তাহে করায় বিলাস। করায় বিলাস। অগরাস রাস গোরা চাঁদ আহা করিলা প্রকাশ। করিলা প্রকাশ। জয় শ্রী রাধে হরি বল। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো। চলুন যারা যার গুরুচরণে শিরে ধারণ করে রাধারানীর চরণে আত্মনিবেদন করে রাধারানীর ধ্বনি দিয়ে আমরা সদা বৃন্দাবনে প্রবেশ করি। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি জয়। রাধা রানী